গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। বেলা ১১টার দিকে দেউলিয়া বাড়ি এলাকার ওই ঝুটের গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, দেউলিয়া বাড়ি এলাকার ঝুটের গুদামে আগুন দেখতে পেয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করে এলাকাবাসী। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিস থেকে ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে জয়দেবপুর ও সারাবো থেকে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। গুদামসহ আশপাশের বসত বাড়িতে আগুন ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, আগুন কি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে? কয়টি ইউনিট এখন পর্যন্ত কাজ করছে? দেখুন, ফায়ার সার্ভিসের 7টি ইউনিট এখানে কাজে যোগদান করেছিল। আপনি জানেন যে কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয় এবং সেই আগুন 7টি ইউনিটের চেষ্টায় প্রায় 2.5 ঘন্টা পর এখন নিয়ন্ত্রণে এসেছে বলে আমরা ফায়ার সার্ভিসের মাধ্যমে জেনেছি। আপনাকে যদি একটু দেখাই, এখানে কিন্তু আগুনের যে ব্যাপকতা ছিল সেই ব্যাপকতার কারণে এখানে ঝুটের গুদাম যেমন পড়েছে, তার পাশাপাশি এখানে একটি স্পিনিং মিল ছিল। সেই স্পিনিং মিলের ব্যাপক ক্ষতি হয়েছে। এখানে বিভিন্ন মেশিন পত্র ছিল, সুতা কার্টুন ছিল, সেগুলো কিন্তু সবই পুড়ে গেছে। এবং পাশাপাশি এখানে যে ঝুট গুদাম ছিল সেই গুদামের মালামাল, ঘেউটিন সহ বিভিন্ন যে মালামাল ছিল এখানে সবগুলো কিন্তু পুড়ে গেছে। পাশাপাশি এই ঝুট গুদামের আশেপাশে যে বসত বাড়ি ছিল, শ্রমিক কলোনি ছিল, সেই শ্রমিক কলোনির বেশ কিছু ঘর বাড়ি পুড়ে গেছে এবং সেই কলোনির অনেকেই কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে তাদের যে মালপত্র, আসবাবপত্র সেগুলো দ্রুত ছড়িয়ে নিয়েছেন এবং তারা কিছুটা অল্পের জন্য তাদের জীবন রক্ষা করতে পেরেছেন। যে কয়েকটি ঘর পুড়েছে সেখানে কিন্তু বেশ কিছু মালামাল তাদের নিতে পারেনি, সেগুলো কিন্তু পুড়ে গেছে। এবং ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছিলেন। তিনি বলছেন যে আগুনের যে ব্যাপকতা সেটি শুধুমাত্র যে তীব্র বাতাস ছিল, সেই বাতাস থাকার কারণে কিন্তু এই আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে এবং শুরুতে আগুনের ব্যাপকতা কম ছিল, তখন স্থানীয়রা আগুন নেভানোর জন্য কাজ করে, কিন্তু পরবর্তীতে এই আগুনের ব্যাপকতা ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট তারা এসে কিন্তু আগুন নেভানোর কাজে যোগ দেয়। তবে এখানে পানির স্বল্পতার পাশাপাশি এখানে বাতাস বেশি থাকে, আগুন নিভাতে তাদের বেশ বেগ পেতে হয়। পরবর্তীতে তারা কিন্তু 7টি ইউনিট 2.5 ঘন্টার চেষ্টায় এখানে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আমরা যেটি জেনেছি যে এই ঘটনায় কোনো হতাহতের খবর এখন পর্যন্ত ফায়ার সার্ভিস বা স্থানীয় কেউ নিশ্চিত করেনি, অর্থাৎ কেউ হতাহত হয়নি। আগুন লাগার যে কারণ সেটি তারা তদন্ত করে দেখছেন এবং কি পরিমাণ এখানে ক্ষয়ক্ষতি হয়েছে তারা সেটি তদন্ত করবেন। তবে কারখানার যে মালিক পক্ষ রয়েছেন, এখানে যারা কর্মরত ছিলেন, তারা বলছেন যে এখানে 4 কোটি টাকার যে মূল্যমানের মেশিনপত্র সেগুলো পুড়ে গেছে, অনেক সুতা ছিল সেই সুতা পুড়ে গেছে। পাশাপাশি এখানে তাদের ভাষ্য যে এখানে শতাধিক এখানে ঝুটের গুদাম ছিল, সেগুলো পুড়ে গেছে, বাসাবাড়ি পুড়ে গেছে। অর্থাৎ স্থানীয় দাবি করছে যে অন্তত 25 কোটি টাকার ক্ষয়ক্ষতি ইতিমধ্যে হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আবুল হাসান, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন লেগেছে, এখন পর্যন্ত 7টি ইউনিট সেখানে কাজ করছে। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল হাসান।